বন্ধু, তুমি যদি এসএসসি জিডি কনস্টেবলের প্রার্থী হয়ে থাকো এবং এসএসসি জিডি কনস্টেবলের অ্যান্সার কি কবে প্রকাশিত করা হবে এই নিয়ে তুমি বসে বসে দিন গুনছো যে অ্যান্সার কি আমি দেখতে চাই, কবে আপলোড করা হবে সেটি কিন্তু আমি দেখব, এবং আমি কতটি প্রশ্ন সঠিক করেছি এবং কটি প্রশ্ন আমি ভুল করেছি সেটি কিন্তু আমি কাউন্টিং করব এবং আমার টোটাল মার্ক আমি দেখব বা আমি সেটি কাউন্টিং করব। ওকে, এই নিয়ে তোমরা বসে বসে দিন গুনছো যে অ্যান্সার কিটা দেখলে ভালো হয় বা অ্যান্সার কিটা দেখে হয়তো আমি নেক্সট ভ্যাকান্সি যেটা বার হবে, যদি পরীক্ষা খারাপ হয়েছে তো আমি নেক্সট ভ্যাকান্সির জন্য আমি প্রিপারেশান নেব বা হয়তো আমি কোনো কাজে লেগে যাব। এই নিয়ে কিন্তু অনেকে ধরে নাও ওয়েট করে বসে আছে যে অ্যান্সার কি কবে প্রকাশিত হতে পারে। তো বন্ধুরা, তোমরা প্রচুর পরিমাণে কমেন্টও করছো কি দাদা অ্যান্সার কি কবে আপলোড করা হবে, কবে প্রকাশিত করা হবে, পরীক্ষা তো শেষ হয়ে গিয়েছে। তোমরা জানো যে তোমাদের পরীক্ষা যেটা সেটা কিন্তু প্রথমে যখন তোমাদের নোটিফিকেশান দেওয়া হয়, এক্সাম যে শিডিউল তোমাদের আপলোড করা হয় এসএসসির তরফ থেকে, তখন বন্ধুরা তোমাদের প্রথম যে শিডিউল বা এক্সাম যে ডেট তোমাদের পাবলিশ করা হয় তোমাদের 20 মার্চ থেকে, না সরি 20 ফেব্রুয়ারি থেকে তোমাদের 12ই মার্চ পর্যন্ত কিন্তু আপলোড করা হয়েছিল, ডেট তোমাদের ফিক্সড করা হয়েছিল। দেন সেটাকে কিন্তু কমিয়ে দেওয়া হয়েছিল, আমি তোমাদেরকে ভিডিও করে দিয়েছিলাম যে তোমাদের এক্সাম ডেট কমিয়ে দেওয়া হয়েছে। তারপরে কিন্তু তোমাদের 20 ফেব্রুয়ারি থেকে সেটি কিন্তু তোমাদের করা হয়েছিল, 20 ফেব্রুয়ারি থেকে তোমাদের সেটি কিন্তু 7 মার্চ কিন্তু সেটা করা হয়েছিল। ওকে, এবং এই 20 ফেব্রুয়ারি থেকে 7 মার্চের মধ্যে কিছু কিছু দিন তোমাদের ছুটি ছিল, কিছু কিছু দিন কিন্তু পরীক্ষা তোমাদের হয়নি, বাকি তোমাদের 3টি করে শিফট কিন্তু পরীক্ষা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গিয়েছে। অনেকে আমাকে কমেন্ট করছে কি 12 তারিখ পর্যন্ত তোমাদের পরীক্ষা হয়েছে, কিন্তু বন্ধুরা এটি ভুল। এসএসসির যে নোটিফিকেশান বন্ধুরা দিয়েছে অল ইন্ডিয়া মিলিয়ে তোমাদের একই দিনে এবং একই ডেটেই কিন্তু তোমাদের যে পরীক্ষা সেটি কিন্তু কন্ডাক্ট হবে। এই নয় যে নর্থের আলাদা দিনে হবে বা সাউথের হয়তো ডেট বাড়িয়ে দিয়েছে 12 তারিখ পর্যন্ত সাউথের পরীক্ষা হবে, এটা কিন্তু বন্ধুরা ভুল ধারণা। কেননা এসএসসি যে তোমাদের এক্সাম যে তোমরা জানো যে অনলাইন বেসে এক্সাম হচ্ছে, সেহেতু একই দিনে এবং একই যে ডেট তোমাদের অ্যানাউন্সমেন্ট করা হয়েছে সেই ডেটেই কিন্তু সকলের পরীক্ষা হবে। তাহলে কী হবে, সকলের সুবিধা কোয়েশ্চেনগুলো দিতে বা যারা আপলোড করছে তাদের পক্ষে সুবিধা হবে। এই জন্য তোমাদের যে এক্সাম ডেট সেটি কিন্তু তোমাদের 7 মার্চ কমপ্লিট হয়েছে এবং 7 মার্চের মধ্যে কিন্তু তোমাদের এক্সাম ক্লিয়ার হয়ে গিয়েছে। ওকে, যতটা আমাদের কাছে খবর রয়েছে। এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে অ্যান্সার কি তোমাদের কবে পাবলিশ হতে পারে। দেখো বন্ধুরা, তোমরা অফিসিয়াল ওয়েবসাইট যদি ভিজিট করো তো অফিসিয়াল যে নতুন ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ, নতুন ওয়েবসাইটেই কিন্তু তোমাদের এবার থেকে অ্যান্সার কি বলো না কেন, রেজাল্ট বলো না কেন, যে কোনো নোটিফিকেশান তোমরা কিন্তু এবার থেকে নতুন যে ওয়েবসাইট সেখানে দেখতে পেয়ে যাবে। তোমরা গুগলে আগে টাইপ করতে ssc.nic.in, এখন থেকে তোমরা গুগলে টাইপ করবে ssc.gov.in। এই যে ওল্ড তোমরা ওই লিঙ্ক দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করলে তোমরা ssc.nic.in সেই ওয়েবসাইটে চলে যাবে। সেখানে কিন্তু আর তোমাদের কোনো প্রকার তোমাদের নোটিফিকেশান আপলোড হয় না, সেটি কিন্তু আস্তে আস্তে বন্ধ করে দেওয়া হবে। ওকে, তো এখানে বন্ধুরা তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এসএসসির তরফ থেকে এখনও পর্যন্ত কোনো নোটিফিকেশান পাবলিশ করা হয়নি যে তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের অ্যান্সার কি কবে পাবলিশ হতে পারে। বন্ধুরা, তোমরা অনস্ক্রিন যে লিঙ্ক দেখতে পাচ্ছ এটি কিন্তু পরীক্ষা শেষ হওয়ার পরেই কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে যে তোমাদের অ্যান্সার কি লিঙ্ক ক্রিয়েট হয়েছে বা অ্যান্সার কি লিঙ্ক তোমাদের অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, তোমরা যে লিঙ্ক দেখতে পাচ্ছ এটি কিন্তু পুরোপুরি ফেক লিঙ্ক। এখনও পর্যন্ত এসএসসির তরফ থেকে কোনো প্রকার অ্যান্সার কি লিঙ্ক অ্যাক্টিভ করা হয়নি বা কোনো প্রকার অ্যান্সার কি লিঙ্ক কোনো প্রকার আপলোড করা হয়নি। তোমাদেরকে আমি অফিসিয়াল ওয়েবসাইটে দেখাবো কীরকমভাবে তোমাদের অ্যান্সার কি আপলোড করা হবে। তো এই লিঙ্ক তোমরা যেটা দেখতে পাচ্ছ এটি কিন্তু ওল্ড লিঙ্ক, অর্থাৎ এর আগে যে তোমাদের ভ্যাকান্সি বার হয়েছিল সেই লিঙ্ক কিন্তু হয়তো কারোর কাছে লিঙ্কটা ছিল, সেটা কিন্তু ভাইরাল করে দিয়েছে। এখানে তোমরা যখনই তোমাদের রোল নাম্বার এবং তোমরা পাসওয়ার্ড বলতে তোমরা তোমাদের ডিওবিটাই তোমাদের পাসওয়ার্ড হয়ে যাবে, যেটি তোমাদের অ্যাডমিট কার্ডে মেনশন করা আছে, সেটি কিন্তু তোমাদের পাসওয়ার্ড। যখনই তুমি তোমার রোল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে তখন কিন্তু তোমাদের কাছে আরও একটি পেজ খুলে চলে আসবে, সেটি ক্লোজ করলেই কিন্তু তোমাদের কাছে তোমাদের নাম, তার সঙ্গে সঙ্গে এক্সাম যে তুমি অর্থাৎ এসএসসি জিডি কনস্টেবলের যে এক্সাম নেম সেটা থাকবে, আরও অন্যান্য কিছু তথ্য থাকবে। তো এইটি কিন্তু পুরোপুরিভাবে বন্ধুরা ফেক লিঙ্ক। এই লিঙ্ক থেকে তোমরা কোনো প্রকার কিন্তু কাজ করতে পারবে না বা অ্যান্সার কি তোমরা দেখতে পাবে না। এরকমই তোমাদের সেম টু সেম লিঙ্ক কিন্তু এসএসসির তরফ থেকে আপলোড করা হবে এবং এই প্রসেসেই তোমরা কিন্তু তোমাদের অ্যান্সার কি চেক করতে পারবে। বন্ধুরা, এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমাদের অ্যান্সার কি কবে পাবলিশ করা হবে। দেখো, অ্যান্সার কি পাবলিশ করার পূর্বে তোমাদের এইরকমভাবে একটি নোটিফিকেশান তোমরা দেখতে পেয়ে যাবে। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, তোমাদেরকে আমি দেখাচ্ছি। তোমরা অন স্ক্রিন যে নোটিফিকেশান দেখতে পাচ্ছ এইরকম তোমরা কিন্তু নোটিফিকেশান দেখতে পেয়ে যাবে। আপলোডিং অফ টেন্টেটিভ অ্যান্সার কি অ্যালং
অ্যালং উইথ ক্যান্ডিডেটস রেসপন্স শিট এরকমভাবে তোমরা কিন্তু একটা নোটিফিকেশান দেখতে পেয়ে যাবে। এবং আগে তোমাদের এসএসসি জিডি কনস্টেবল সিএপিএফ যে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের এসএসসি জিডি কনস্টেবল 2024 এরকমভাবে নোটিফিকেশান এবং আপলোডিং টেন্টেটিভ অ্যান্সার কি বলে এরকমভাবে তোমরা একটা নোটিফিকেশান এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পেয়ে যাবে। যখনই তোমরা নোটিফিকেশানটি অর্থাৎ নোটিফিকেশানটি যখনই তোমরা ডাউনলোড করবে সেই নোটিফিকেশানের ভিতরেই তোমাদের একটা লিঙ্ক কিন্তু ক্রিয়েট করা থাকবে। সেই লিঙ্কটা তোমরা কপি করতে পারো, সেই লিঙ্কটা কপি করে তোমরা গুগলে পেস্ট করতে পারো, বা সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা কিন্তু সরাসরি যে পেজ আমি তোমাদেরকে দেখালাম সেই পেজে নিয়ে যাবে এবং সেখানে তুমি তোমার রোল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দেবে, অর্থাৎ ডিওবিটা তোমার পাসওয়ার্ড, ডেট অফ বার্থ, তো সেটা দিয়ে তুমি কিন্তু অ্যান্সারকে চেক করতে পারবে। সেটি কিন্তু তোমাদের অরিজিনাল লিঙ্ক। তো এখন তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ নোটিফিকেশানের পেজে কিন্তু কোনো প্রকার তোমাদের এখনও পর্যন্ত নোটিশ কিন্তু তোমাদের আপলোড করা হয়নি, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। ওকে, তো সেই হিসাবে বলা যায় যে এখনও পর্যন্ত বন্ধুরা এসএসসির তরফ থেকে অফিসিয়ালিভাবে তোমাদের লিঙ্ক কিন্তু আপলোড করা হয়নি, কোনো জায়গাতে তোমরা কিন্তু লিঙ্ক দেখতে পাবে না। এর আগে যে 2022 সালে যে ভ্যাকান্সি বার হয়েছিল, 2023-এ যে তোমাদের ভ্যাকান্সি ফাইনাল মেরিট লিস্ট তৈরি হয়েছিল, তার এইরকম প্রসেস কিন্তু ছিল। ওকে, তো এবার বন্ধুরা তোমাদের অ্যান্সার কি কবে আপলোড করা হবে? বন্ধুরা বিগত বছরের যে ভ্যাকান্সি তোমাদের বার হয়েছিল সেখানে কিন্তু তোমাদের 7 দিনের মধ্যে তোমাদের অ্যান্সার কি চলে এসেছিল, অর্থাৎ পরীক্ষা শেষ হবার 7 দিনের মধ্যে তোমাদের অ্যান্সার কি চলে এসেছিল। তো পরীক্ষা তোমাদের 7 তারিখ মোটামুটি কমপ্লিট হয়েছে, তো 7 দিনের মধ্যে আশা করছি তোমাদেরও অ্যান্সার কি চলে আসবে। তো আমি তোমাদেরকে যে ডেট আমি তোমাদেরকে বলেছিলাম যে 10 তারিখ থেকে 15 তারিখের মধ্যে আশা রাখছি তোমরা কিন্তু 110% তোমরা কিন্তু অ্যান্সার কি দেখতে পেয়ে যাবে 10 তারিখ থেকে 15 তারিখের মধ্যে। হয়তো 2-1 দিন তোমাদের বেশি হতে পারে, অর্থাৎ 16 বা 17 তারিখ হতে পারে, তবে খুব শীঘ্রই বন্ধুরা যে কোনো মুহূর্তে তোমাদের অ্যান্সার কি যে লিঙ্ক সেটি কিন্তু আপলোড করে দেওয়া হবে এবং সেই লিঙ্কেই তোমরা কিন্তু তোমাদের অ্যান্সার কি চেক করতে পারবে এবং অ্যান্সার কিগুলো রয়েছে যে শিফটের সেগুলো কিন্তু পুরোপুরিভাবে সেই লিঙ্কেই তারা কিন্তু আপলোড করবে, তবেই তোমরা সেটা চেক করতে পারবে। ওকে, নচেত তোমরা কিন্তু চেক করতে পারবে না। তো আমি তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে 10 তারিখ থেকে 15 তারিখের মধ্যে আশা রাখছি তোমাদের অ্যান্সার কি চলে আসবে। বিগত বছর এবং তার আগের বছরের কিন্তু এরকম ঘটনা ঘটেছিল যে 7 দিনের মধ্যে তোমাদের অ্যান্সার কি আপলোড করে দেওয়া হয়েছিল। এবং এসএসসি জিডি কনস্টেবল বলে না, এসএসসির তরফ থেকে যে ভ্যাকান্সিগুলো আপলোড করা হয় প্রত্যেকটি ভ্যাকান্সি তোমাদের 7 থেকে 10 দিনের মধ্যে কিন্তু তারা এসএসসি জিডি কনস্টেবল, এসএসসি এমটিএস, এসএসসি সিজিএল, সিএইচএসএল, সিপিও যে ভ্যাকান্সিগুলো বার হয়ে থাকে সব ভ্যাকান্সিরই তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের মতনই কিন্তু 7 থেকে 10 দিনের মধ্যে কিন্তু তারা অ্যান্সার কি আপলোড করে দেয় এবং রেজাল্ট তোমরা 1 থেকে 1.5 মাসের মধ্যে কিন্তু দেখতে পেয়ে যাবে। তো এইটি ছিল আপডেট। ধন্যবাদ।